তুমি তোমার কাজ করো, হুম। আমি কি আমার কাজ করি। ওহো, চুল ধরছো কেন? কারণ তোমার চুলগুলো আমার সবচেয়ে বেশি প্রিয়। দুষ্টুমি করো না তো। আমি দুষ্ট না, আমি দুষ্ট। আরে শ্যামা আছে। আপু, তোমরা না এত বেহায়া না হলো পারবা। এতটা রোমান্টিসিজম কিন্তু ভালো না। বিয়েটা কর, তারপর বুঝবি স্বামী কি জিনিস। স্বামী কি জিনিস, লাইফ করে ফিনিশ। মাই শালিকা, তুমি যদি আজকে আমার বন্ধু শরীফের সাথে দেখা করো, আই এম ড্যাম শিওর ইউ মাস্ট ফল ইন লাভ এট দ্য ফার্স্ট সাইট। নট মি, আপনার বন্ধুই উইল ফল ইন লাভ এট দ্য ফার্স্ট সাইট। নো নো নো, আমার বন্ধু কখনো কোনো মেয়ের সাথে চলেনি, কাউকে ভালোবাসেনি, কখনো প্রেম করেনি, কোনো প্রেমে পড়েও নি। আমিও কখনো কারো প্রেমে পড়ি নাই, পড়বো না, প্রেম করবো না। এতটা করো না পড়াই, তাহলে কিন্তু বাঘে সিংহে হবে লড়াই। এসবে আমি নাহি বা ডরাই। এবার তোমাদের কাব্য প্রতিভাটা থামাও। ঠিক আছে, থামাচ্ছি, কিন্তু প্রিয়তমা, আমার এই কাব্য প্রতিভা দিয়েই তো তোমাকে ঘায়েল করেছিলাম, তাই না? জি স্যার, এবার বের হন। যেতে ইচ্ছে করছে না গো, মনে হচ্ছে সব কাজকর্ম ছেড়ে শুধু তোমার এই আঁচলের নিচে সারাক্ষণ থেকে যাই। দুলা ভাই, এরকম করে কিন্তু আপনারই লেট হয়ে যাচ্ছে। রাস্তায় যে জ্যাম, আর শাড়িতে আমার একটু ভালো লাগছে না। শোন, শাড়িতে তোকে পরীর মতো মনে হচ্ছে। তোমার জামাইয়ের বন্ধু আবার আমাকে দেখলে না জানি বলে আমি একটা পেতনি। এত বড় সাহস আমার এই সুন্দরী শালিকাকে আমার বন্ধু পেতনি মনে করবে? ওর অহংকার আমি আজ ধুলোয় মিশিয়ে দেব, এটা আমার চ্যালেঞ্জ। এত চ্যালেঞ্জ নিতে হবে না, শরীফও কম নয়, জীবনে কখনো কোনোদিন হারেনি। ওকে শালিকা, লেটস গো। ওকে, আসি। শোন, তোকে যেভাবে যেভাবে বলেছি মতো করবি, কিন্তু এনি প্রবলেম কল মি। ওকে ওকে আপু, চলো দুলা ভাই। আমাকে মোস্তাক শরীফ, সবাই করে তোমার তারিফ, এবার বুঝবে কত ধানে কত চাল। হ্যালো হ্যালো হ্যালো, কে আপনি? আমি মানে হচ্ছে আমি আর পরিচয় দিতে হবে না, মানে আপনার তো কোনো কমন সেন্স নেই। আপনি আমার রুমে ঢুকলেন, কোনো অনুমতি নিলেন না, চেয়ারে বসে হ্যালো হ্যালো। আপনাকে দেখে তো শিক্ষিত মেয়ে মনে হচ্ছে, কিন্তু মনে হলো তো আপনার কোনো কমন সেন্স নেই। আচ্ছা, আপনি আমার কথা তো শুনবেন ভাইয়া। কিসের ভাইয়া? আপনি আবার মানে আপনার সাথে আমার কি সম্পর্কে আপনি আমাকে ভাইয়া বললেন? না না, মেজাজটাই গরম করে দিলেন, মাথাটা ঠিক রাখতে পারলাম না। আচ্ছা আমি বলি, আমাকে বলার সুযোগটা দেন। সে সুযোগটা আমি দিচ্ছি না আপনাকে। এর কারণ কি জানেন? আপনি একটা বড় ধরনের অন্যায় করেছেন, আপনি সরি বলুন। আচ্ছা এনিওয়ে, জুথি, হাই জুথি, জি স্যার। তোমার কাজটা কি? আপনাদেরকে অফিসে রাখা হয়েছে কি ঘোড়ার ঘাস কাটতে, নাকি অফিসের ডেকোরাম মেনটেন করার জন্য? কি জন্য রাখা হয়েছে বলেন আপনাকে? হ্যাঁ, মানে এই যে উনি, এই ভদ্র মহিলা আমার রুমে মানে কিভাবে ঢুকলো? উনি কে? স্যার আপনার রিলেটিভ। আমার রিলেটিভ মানে কি? এটা আমার বাসা না অফিস? বলে সে বাসায় থাকবে, অফিসে কি? অফিসেরও তো একটা ডেকোরাম আছে নাকি? আপনি একটা কথা বলবেন না, আপনি যে আত্মীয় আমার হন না কেন, আপনি কথা বলার পজিশন এখন নেই। যদি গেট আউট, ওনাকে নিয়ে এখনই বেরিয়ে যাও, যাও। আর ফার্দার যদি ভুল করো, আমার অফিসে কিন্তু তোমার চাকরি থাকছে না। আপনি যান প্লিজ, আমি এখন কথা বলবো না। এখন বুঝলেন কেন আমার মাথাটা গরম? সিস্টেমের মধ্যে আছে। মাথাটা ঠান্ডা রাখবো কিভাবে? মানুষ সিস্টেমে নাই।
এই নাও তোমার কফি। এই 2 মিনিট এই সাথে মেলটা করে নি। হ্যাঁ, বিয়ের আগে বলেছিলে বাসাটাকে কোনো অফিস বানাবে না। ও তাই তো, সরি, খালি ভুল হয়ে যায়। বাসাকে আর অফিস বানাবো না, বাসাকে বানাবো বৃন্দাবন। সেখানে বাসর হবে তোমার আমার, আর আমি হব কৃষ্ণ। ভার্সিটির সেই প্রথম দিন থেকেই তো তুমি রোমান্টিক। আচ্ছা, সোশ্যোলজিতে এত এত সুন্দরী মেয়ে থাকতে তুমি আমার গলায় কেন মালা পরালে? কাম টু দ্য পয়েন্ট। সোশিওলজিতে এত এত সুন্দরী মেয়ে ছিল, কিন্তু বিশ্ব সুন্দরী ছিল একটি। শ্যামা কোথায়? ও তোর রুমে আছে। ও তো আমাকে কিছুই বলছে না, শুধু বলছে দুলাভাই আসলে আমাদের দুজনকে একসাথে বলবে। ওকে, আমরা তো একসাথে আছি, ডাকো শুনি। তুমি ডাকো না। ডাকছি। সীমা। আমাকে ডাকছো কেন? ওহ, তোমার নাম সীমা, ওর নাম শ্যামা। ওরা একটা কি নাম জানা আছে? শ্যামা জান্নাত। জান্নাত? জান্নাত বলে ডাকবো। জান্নাত, এই জান্নাত, ও এদিকে। দুলাভাই হ্যাঁ, বস। কি ব্যাপার? আমার বন্ধুকে কেমন লাগলো? নিশ্চয়ই তোর প্রেমে পড়েনি। আপনার বন্ধু তো তার ছেড়া। মানে তার সেটা মানে? মানে আবার কি? তার তো প্রবলেম আছে, সে তো একটা পাগল। প্রবলেম আছে মানে? এই কি বলছে? প্রবলেমটা কি ফিজিক্যাল নাকি মেন্টাল? দুটোই। বুঝতে পেরেছি, তোমাকে তো পাত্তা দেয়নি, এই জন্য সে মেন্টাল হয়ে গেছে, সে তার ছেঁড়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাই না? আরে বাবা, আমি তার সাথে কথা বলি, কোথায় সে আমার কথা শুনবে? তা না, সে আমার সাথে যা তা ব্যবহার করলো, তার একটাই কথা, আমি কেন তার অ্যাপার্টমেন্ট ছাড়া তার রুমে ঢুকলাম। কালকে আবার যাবে? আমি যাব কালকে আবার? আমি কখনোই যাব না, আমাকে মেরে ফেললো আমি যাব না। আরে যাবে, কালকে যাবে। আজকে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে না, কালকে ঠিক রিভার্স আচরণ করবে তোমার সাথে, বুঝছো? আজকে ছিল একেবারে কৃষ্ণপক্ষ, কালকে হয়ে যাবে পূর্ণিমা, ঠিক আছে? কিভাবে? আসো, আমি তোমাকে বুঝিয়ে বলি। আসো এদিকে, আসো আসো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কি বলবেন বলুন। স্যার, আমি আসলে শুনেছি আপনার অফিসে নাকি একজন পিএস লাগবে। আমার অফিসে পিএস লাগবে? কই, আমি তো এরকম কোনো সার্কুলার দিইনি কোথাও। আমি আপনার বিশ্বাস্ত একজন মানুষের কাছে শুনেছি। মানে আমার বিশ্বস্ত মানুষ? কে সে? এনিওয়ে, বলতে হবে না। আমি আসলে এরকম কোনো সার্কুলার দিইনি, কাউকে বলিও নি। আপনি হয়তো ভুল কোথাও থেকে শুনেছেন, আপনি আসতে পারেন। সরি স্যার। আচ্ছা, এনিওয়ে, যেহেতু আপনি চলেই এসেছেন, কোনো সিভি নিয়ে এসেছেন? জি স্যার, আনছি। এর আগে কোথাও চাকরি করেছিলেন? জি না স্যার। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ভালো। হ্যাঁ, আমাদের অফিসে আসলে একজন পিএস মনে মনে আমি ভাবছি যে একজন দরকার আমাদের, সেই হিসাবে আপনাকে নেওয়া যেতে পারে। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। পিএস কি আপনার অফিসের জন্য নাকি আপনার মানে পার্সোনাল? মানে আপনি কি বলতে চাচ্ছেন এই নিয়ে? মানে পিএস পার্সোনাল সেক্রেটারি আমার অফিসের, সেখানে আমার পিএস, বাহিরের পিএস, অফিসের পিএস, মানে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি কি বলতে চাচ্ছেন আমাকে ক্লিয়ার করবেন প্লিজ। মানে স্যার, হয় না যে আপনি বাইরে কোথাও ঘুরতে গেলেন, কক্সবাজার আর ব্যাংকক, তো আপনার সাথে যেতে হবে। চুপ করুন। মানে আপনি আমার মাথাটা কিন্তু ঠান্ডা রাখতে দিলেন না, সেই উল্টাপাল্টা কথাটা কিন্তু বলেই ফেললেন। মানে কি, এটা অফিস নাকি এটা রঙ্গমঞ্চ? মানে পিএস, কিন্তু সে আমার বাইরে গিয়ে আমার গার্লফ্রেন্ড, তাকে আমি ফুর্তি করবো, এটা মানে আপনাকে আমাকে দেখে কি মনে হচ্ছে আমি একজন অসৎ মানুষ? মানে দেখে মনে হচ্ছে এরকম আপনার? বলেন। আচ্ছা, আমি আসলে ওইভাবে বলিনি স্যার, সরি। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে হয় না যে বসদের সাথে পিএসরা বাইরে ঘুরতে চায়। সেটা কোন বস? কোন বস এই কাজ করছে বলেন আমারে? শুনেছেন কোন বসকে আপনি দেখেছেন এরকম? আপনি নিজে দেখছেন?
তাহলে মানুষের কথা শুনে আপনার পিএস যে পোস্ট, এই পোস্টটাকে কেন কলঙ্কিত করছেন? যে একটা পুরুষ মানুষের পিএস কোন অফিসে যদি হয়, এই পিএস মানেই ওই বসের সাথে তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত। এটা কেন ভাবেন? আচ্ছা আমি বুঝলাম না, আপনার মাথা কি সবসময় এত গরম থাকে? তা মাথা গরম থাকবে না? একটা জিনিস না বোঝে না শুনে, যে পিএস যে শব্দটা, এই পিএসটাকে তো আপনার কলঙ্কিত জায়গায় নিয়ে ফেলেছেন। কোন একটা স্মার্ট মেয়ে, কোন একটা ভালো মনের মানুষ, তারা তো পিএস হতেই চাইবে না কেউ। তাহলে এটা মাথা গরম হবে না? আপনারা শুধু শুধু একটা পোস্টকে কলঙ্কিত করে ফেললেন, কার থেকে কি শুনে না শুনে। আপনি নিজে তো দেখেন নাই, দেখেছেন? আমি আসলে যান যান যান, আপনার সাথে কথা বলার মুড নাই। দোস্ত, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর কথা বলার জন্য তো অফিসে ডাকতে পারতি। তোর অফিসের সাথে তো আমার অফিস, তুই এখানে আনলি কেন আমাকে? কেন, এই জায়গাটা তোর ভালো লাগছে না? কি সুন্দর বাতাস, একটা ক্যাম্পাস ফিল পাচ্ছিস না? হ্যাঁ তা পাচ্ছি, কিন্তু আসল কথাটা বল। সব কথা কি সব জায়গায় বলা যায়? অফিসে বসে অফিসের ব্যাপার ছাড়া আসলে কোনো কিছুই মাথায় ঢোকে না। আচ্ছা বিষয়টা হচ্ছে কি জানিস, একটা মেয়ে গত 2 দিন ধরে আমার অফিসে শুধু আসা যাওয়া করছে। মানে মেয়েটার মোটিভ আমি বুঝতেছি না। নিশ্চয়ই মেয়েটা খুব সুন্দরী, তাই না? হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারলাম না, মানে তুই জানিস, মানে কিভাবে বুঝলি? গেস গেস, আমি আন্দাজ করেছি। আরে কর্পোরেট কালচারে এইরকম কর্পোরেট বসদের আশেপাশে সবসময় সুন্দরী মেয়েরা ঘুরঘুর করে, তারা বিরক্ত করে। এটাকে বলা যায় সুখের বিরক্তি। হ্যাঁ, এখন মনে হয় যে আসলে ক্যারিয়ার গড়তে গিয়ে সঠিক টাইমে বিয়েটা করলাম না। এখন আবার পাত্রী খুঁজতেছি, ব্যাটে বলে মিলছে না। আসলে আমার জীবনে মনে হয় বিয়েটা হবেই না রে বন্ধু। আমি এটার আশা ছেড়ে দিলাম, বিয়েটা করবোই না আসলে। না, এইটা ঠিক না। হ্যাঁ, তুমি ক্যারিয়ার করতে যে তোমার বয়স পার করে ফেলেছো, বিয়ে করোনি, কিন্তু বিয়ে তোমার করতেই হবে। একজন সঙ্গী তোমার দরকার, তা না হলে শেষ বয়সে তোর খুব আফসোস করবে। শেষ বয়সে ক্লান্তিতে অবসাদে একজনের গায়ে হেলান দিয়ে থাকতে খুব ইচ্ছে হবে, তখন কিন্তু খুব পস্তাবি। আচ্ছা আমি এক কাজ করি, আমি তোর জন্য একটা পাত্রী দেখে তোর অফিসে পাঠিয়ে দিই। না না না, দরকার নেই বন্ধু, আমি বিয়েটা আসলে করবোই না। আমার মাথা থেকে জেনে ফেললাম, বিয়েই করবো না আমি। তুই যতই আমার না করিস, না, না, এটা আমার অধিকার, তোকে আমি কষ্টে রাখতে পারবো না। আমি একটা পাত্রী পাঠাবো তোর জন্য। না না, তুই এখন পাঠাস না, আমি তোকে জানাবো বন্ধু। এখন পাঠাস না, চল একটু জানাবি তো? হ্যাঁ, আমি তোকে জানাবো। আবার চালাকি করবি না তো? আমি যখন তোকে বলবো তখন পাঠাবি। এখন আমার একটু বিজনেস নিয়ে আমার একটু মানে অনেক পিছনে পড়ে গেছে। তাহলে আমাকে এখানে ডাকলি কেন? কি কারণে ডাকলি? না ডাকলাম, এই যে মেয়েটার ব্যাপারে আলোচনা করলাম, যে মেয়েটা কে। এই মানে তুই আমার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, তোর ছাড়া আমি কথাটা কার সাথে বলি, সেই কারণেই। তোর তো কিছু মেয়েটা ভালো লাগছে। মেয়েটা, আরে ভাল লাগবে কোথায়? মেয়েটা মানে মেয়েটার অ্যাটিটিউডই ভাল লাগেনি। বুঝতে পারছি তুই মেয়েদের ভয় পাস, কিন্তু আসলে মেয়ে তোর জীবনে দরকার। আর কোনো কথা নেই, চল। ওকে, তুমি যাই বলো আপু, আমি আর ওই লোকের সাথে কথা বলবো না। শোন, তুই এত সুন্দর স্মার্ট মেয়ে হয়েও কোনোদিন কারোর সাথে কোনো রিলেশনেই জড়াসনি। শরীফও তাই। তাই আমরা চিন্তা করেছি ওর সাথেই তোর বিয়ে হবে। এইরকম একটা কাঠখোটা লোকের সাথে আমি জীবনও সংসার করবো না। শোন, তুই না বলতি আমার এমন একটা বর হবে যে জীবনে কোনোদিন কারোর সাথে রিলেশন করেনি। শরীফ ওরকম একটা ছেলে। হি হ্যাজ এ স্ট্রং পার্সোনালিটি। বাট উনি তো আমাকে সহ্যই করতে পারে না। কালকে ওর অফিসে যাবি, গিয়ে তোর দুলাভাইয়ের নাম বলবি, তারপর দেখ কি হয়। কিন্তু আপু ঠিক আছে, আমি শুধু কালকেই যাব, তারপর আমাকে মেরে ফেললো, আমি তার ছেঁড়া পাগলের সাথে কথা বলবো না। আচ্ছা বাবা, কথা বলতে হবে না, আগে কালকে যা, আমি যেভাবে বলেছি সেটাই কর, বুঝছিস? পাগলিটা। ঠিক আছে, যা পড়তে বস। আচ্ছা আপনি কি আসলে, আমি বুঝলাম না। লজ্জা শরম বলতে কিছু নেই আপনার? মানুষ এতটা ব্যয় হতে পারে? হ্যাঁ, আপনাকে আমি সেদিন অপমান করে বের করে দিলাম, আবার আপনি আসছেন। কি চানটা কি বলুন তো আপনি? এই মুখ সামলে কথা বলেন। আমি এখন পর্যন্ত যত কথা বলছি, কোনো কথা আপনি আমাকে বলতে দিচ্ছেন? একটু কথা বললে, অর্ধেক কথা বলে আপনি আমার মুখ থেকে খাপড়াইয়ে নিয়ে যান, আপনি বলে ফেলেন। আপনি তো আমাকে বলতে দেবেন, আপনি তো শুনবেন আমি কে, কেন আসছি। আর আপনার কথা আমি কি শুনবো? আপনি যে একটা উদ্দেশ্য নিয়ে আমার পিছনে ঘুরতেছেন, এটা তো আমি ক্লিয়ার হয়ে গেছি। হ্যাঁ শুনেন, আপনি শত চেষ্টা করেও আমার চরিত্রে কিন্তু কোনো কলঙ্কের দাগ লাগাতে পারবেন না।
ঠিক আছে? আচ্ছা, এই যে আপনাদের মতো কিছু সুন্দরী মেয়ে সামান্য কিছু টাকার লোভে নিজেদের চরিত্রটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেন কেন? মানে নিজেদের চরিত্র নিয়ে কি এতটুকু আপনাদের বিবেচনা বোধ নেই যে সামান্য টাকার জন্য কেন নিজের চরিত্রটা নষ্ট করব? আপনি এমন কেন? আমি কেমন? আপনার জন্য তো বলতে বাধ্য হচ্ছে। আপনি এই একবার পিএস হওয়ার জন্য আসেন, একবার এই সেই করেন, আবার এখন আসছেন। আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? কে পাঠায় কি আপনাকে? আমাকে কে পাঠাইছে বলেন? হচ্ছে আমিন। কোন দালাল আমিন? কোন আমিন? কোন জায়গার আমিন? কি করে? জমি মাপে নাকি ওই আমিন? আপনার বন্ধু আমিন। আমার বন্ধু আমিন ব্যাংকে জব করে? জি। ও, আমার বন্ধু। কিন্তু কই, ও তো আপনার কথা কিছু বললো না। এর আগেও 2 বার আসলেন, আবার আজকে এখন বলছেন আমার বন্ধু আমিন পাঠিয়েছে। কি হন আপনি আমিনের? আমি আমিন ওয়াইফ। হোয়াট? আমিন আপনাকে বিয়ে করেছে? ও শিট! ওরে আমি একটা ভালো চরিত্রের লোক মনে করতাম, সেকেন্ড ম্যারেজ আপনাকে। মানে কি এখন ঝামেলা বাজছে? এখন এই ঝামেলা মিটানোর জন্য মানে আমারে বলছে না? মানে কি, কেন আপনারা জানেন না ওর ওয়াইফ আছে? আবার কেন বিয়ে করলেন আমাকে বলেন? আচ্ছা ভাই, আপনি তো আমাকে বলতে দিবেন, আমি কথাটা শেষ করি। কথাটা অর্ধেক শেষ না করতে আপনি মুখ থেকে খামছায়া নিয়ে যায়, তারপর আপনি বলেন। আপনি আমাকে বলতে দিবেন না? আরে আপনি তো বললেনই আপনি আমিনের ওয়াইফ, তার কি শুনবো বলেন? আমি আপনার বন্ধু আমিনের ওয়াইফের ছোট বোন। ও সরি সরি, তার মানে আপনি আমিনের শেলিকা। এবার বুঝতে পারছি। হ্যাঁ, আমিনের সাথে আমার বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল যে ও আমাকে পাত্রী দেখাবে। তো বেআইন সাহেবা, আপনি কি সেই পাত্রী? আসলে আগে সরি বলে নিচ্ছি যে আপনার সাথে একটু রাফ বিহেভ করেছি, কিন্তু রাফ বিহেভ করার কিন্তু কারণটাও আছে। এই যে আপনি বললেন যে মেজাজটা গরম। আচ্ছা, আপনিই বলুন যে আপনি আমার সাথে যে 2টা ঘটনা ঘটিয়েছেন, একজন মানুষ হিসাবে যদি আমি একজন সুস্থ ধারার মানুষ হই, সেই ব্যাপারে কি আমার মেজাজ গরম করা ঠিক ছিল কিনা আপনি বলেন? আপনি তো আমাকে কোনো কথাই বলতে দেন না, সবসময় আসলে আপনি নিচেই কথা বলেন। আমি একটু কথা বললে আপনি আমার মুখ থেকে নিয়েছে আপনি কথা বলেন, আর পুরো কথাটা তো শুনতে হবে, তাই না? না না না, কিন্তু আপনিও কিন্তু দুষ্টামি কম করেননি। আচ্ছা যাক, যেহেতু আমি আপনার বিয়াই, সেভাবে দুষ্টামি করেছি। এনিওয়ে, আমাদের শুরুটা অনেক বেশি খারাপ কিছু দিয়ে হলেও শেষটা তো ভালো হতে পারে নাকি? যাই হোক, আজকে আপনি আমার সাথে, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, ওকে? লাস্ট একসাথে। সত্যি আপনি আমার সাথে খাবেন? হ্যাঁ, অসুবিধা কি? না, আপনার তো আবার কিছু বলতে পারি না, আপনার মেজাজ গরম, এই তো। সবসময় কিন্তু আমার মেজাজটা গরম না, ইলজিক্যাল জায়গায় আমার মেজাজটা গরম হয়ে যায়। যুথি, হাই যুথি। জি স্যার, ডেকেছেন আমাকে? হ্যাঁ, ওই দুপুরে আমরা একসাথে খাচ্ছি। হ্যাঁ, তো কি আনা যায় বাইরে থেকে? ইলিশ মাছ। আপনার যেটা পছন্দ। আচ্ছা যাক, ইলিশ মাছ, সবজি আর যা যা লাগে একটু বেশি বেশি করে বলো। হ্যাঁ, ওকে স্যার। কি ব্যাপার শরীফ ভাই, এত লজ্জা পাচ্ছেন কেন? খান না। আরে কথায় আছে না যে লজ্জা নারীর ভূষণ, আর এখানে লজ্জা হচ্ছে জামাই, মানে বর যে কোণে দেখতে আসছে। আমিন, মুখ সামনে কথা বল না। ও, তো কি একটা রুমাল দিব, রুমাল রুমাল দিব। এত কথা বলিস কেন? এই টাওয়াল আছে, টাওয়ালটার মুখটা পেঁচাই দিই। শরীফ ভাই, আপনাকে একটা কথা বলাই হয়নি। আমার বোন কিন্তু আপনাকে টেস্ট করার জন্য আপনার অফিসে গিয়েছিল। ওর কোনো চাকরির জন্য যায় নাই, ও গিয়েছিল তার হবু বর কেমন হবে সেটা দেখার জন্য, বুঝেছেন? টেস্ট করার জন্য গিয়েছিল। এটা তো তোমার প্ল্যানিং, সেটা তো আমি বুঝতে পেরেছিলাম। তবে হ্যাঁ, আপনার ব্যাপারে ও কিন্তু খুব প্রশংসা করেছে, বলেছে আপনি খুবই চরিত্রবান একটা মানুষ, আর মনের দিক থেকে আপনি খুব ভালো, রাগে তবে ভালো মানুষ। না না, আমি কিছু প্রশংসা করিনি, আমি বলেছি যে ছেলেটা ভালো, কখনো কখনো প্রেম করে নাই, মেয়েদের দেখলে ভয় পাইতো, মেয়েরা তাকে অনেক পছন্দ করতো, কিন্তু সে কখনো পাত্তা দিত না। এটা তো আমি মিথ্যে কথা বলিনি। তাহলে জান্নাতকে দেখো। জান্নাত, আয় জান্নাত, আসে আপু। আয় তো। na 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 বুঝো? na 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 la 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 oh দোস্ত, হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো? না না, আচ্ছা, না মানে এখন না, মানে সেদিন কেমন লেগেছিল? হ্যাঁ সেদিন
শরীফ ভাই শোনেন, আপনাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি অনেক কিছু হয়ে গেছে, এখন যান দুজনে গিয়ে একটু বোঝাপড়াটা করে আসেন। আরে ভাবি কি বলছেন আপনারা, একদমই আর দরকার হবে না। আমার বন্ধু, ও তো আমার ভালোটাই চাই সবসময়, তাই না? আর কোনো কিছু দরকার নেই, আপনারা সব কিছু ফাইনাল করে ফেলেন। না না, আমি এসব ব্যাপারে কোনো দায়িত্ব নিতে পারবো না। এসব ব্যাপারে নিজেদের কথা বলে নিতে হয়, নাহলে পরে আমার উপর খুব রাগারাগি করবা। আমি রিকোয়েস্ট করছি তুমি এখানে হোক অন্য জায়গায় হোক তার সাথে দেখা করে বিষয়টা বোঝাপড়া করে নাও। আমি আর কোনো বোঝাপড়া করতে চাচ্ছি না, ফুল বিশ্বাসটা আমার তোর উপর আছে। ওকে? আরে বললে হলো নাকি? সংসার করবেন আপনারা, আর আপনারা যদি এখন বোঝাপড়া না করেন তাহলে পরবর্তীতে তো সমস্যা হতে পারে, তাই না? যান আমাদের বেলকনিতে গিয়ে দুজনে কথা বলে আসেন। না না বন্ধু, আমি পারবো না। আমি আরে তুই এত ঢং করিস না তো, আমি দেখবো, ব্যবস্থা আমি করছি। যা, এখন এই ব্যাপারে কোনো কথা নেই। আচ্ছা এখন এই খাও। নে 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 ধর। শরীফ ভাই আপনি নেন প্লিজ। আচ্ছা চুথি, আমার অফিসে যে মেয়েটা আসে, বুঝতে পারছো আমি কার কথা বলছি? ও আপনার বেআইন সাহেবা? হ্যাঁ হ্যাঁ, আমার বেআইন। আচ্ছা তুমি যেহেতু একজন মেয়ে, তোমার তো আরেকটা মেয়েকে বুঝতে বেশ একটা কঠিন হওয়ার কথা না, মানে সহজেই তো কিছুটা বুঝতে পারো, তাই না? হ্যাঁ স্যার। সেই কারণেই তোমাকে জিজ্ঞেস করছি, মানে ওরে তোমার কেমন লাগে বলো তো? স্যার দেখতে তো সুন্দর, মোটামুটি খারাপ না। কিন্তু মানে কোনোভাবে কি বুঝতে পারছো কোনো মানে ওর মানে চরিত্র কিংবা সবকিছু মিলে মানে মেয়েটা ঠিকঠাক আছে তো, নাকি আবার ঝামেলা ঝামেলা মনে হয় তোমার কাছে? আসলে স্যার কারো মনের কথা তো আর জানা যায় না, কিন্তু আমার মনে হয় ভালোই। স্যার আপনি কি বিয়ে করতে যাচ্ছেন? স্যার আপনি যদি বিয়ে করতে চান তাহলে আমাকে বলতে পারেন, ওর থেকেও সুন্দর একটা বোন আছে আমার। না না না, তুমি বলো যে তুমি আমার সাথে বিয়ে বসতে চাও, তোমার যেটুকু জিজ্ঞেস করছি তুমি ততটুকু উত্তর দিবা। তুমি আবার একালে মানে বেশি কথা বলতেছো কেন? তোমার প্রভাতনের কথা বলছি, অফিসে তোমাকে গটকালি করার জন্য রাখা হয়েছে? মানে তোমাদের মতো কিছু মানে এমপ্লয়ি আছে, একটু কথা বললেই মানে আশকারা পেয়ে যাও। যাও, মেজাজটা ঠান্ডাই রাখতে পারতেছে না। প্রভাত বই আছে গেলে হাসি শুরু করে দিচ্ছে, আরেকটু মানে আমার কোলের উপর ইটে যেত। না 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 না, এই জন্য তো মানুষ আসলে শ্রেণী বেঁধে চলাফেরা করে, মানে যা যে যেমন তার সাথে সেই বিহেভটাই করতে হয়। আর আমিই বা কেন ওরে জিজ্ঞেস করতে গেলাম? বন্ধু, তুই তো সারা জীবন ফার্স্ট হয়েছিস, সবগুলো সেমিস্টারে তুই ফার্স্টে পাস করেছিস। আমি কিন্তু একটা জায়গায় তোর আগে ফার্স্ট হয়ে গেছি। কোন জায়গাটা বন্ধু? বিবাহ। আমি তোমার আগে বিবাহ করি আর সুখে শান্তিতে একটা রমণী নিয়ে বসবাস করিতেছি। আমি স্ত্রী নিয়ে ঘুমাই, আমি তার হাতে খাবার খাই, আর তুমি একা একা খাও আর কোল বালিশ নিয়ে ঘুমাও। এটা কি হয়? আরে বন্ধু, মানে আমার কাছে বিয়েটা মনে হয় কি যে জেনে শুনে বুঝে আমার ঘরে আমি একটা অশান্তি ঢুকালাম, এই কারণে বিয়েটা আসলে আমার কাছে অ্যালার্জির মতো লাগে। এটা অযোগ্যতা, এই অযোগ্যতা দূর করতে হবে, অ্যালার্জি দূর করতে হবে, বুকটাকে আকাশের সমান বিশাল করতে হবে, তারপরে মেলে ধরতে হবে। শোন, এই যে আমার শালিকা অপূর্ব সুন্দরী, তুই তার সাথে কথা বল, সবকিছু মিটমাট করে ফেল, এরপরে সংসারটা শুরু কর। বয়স তো হয়ে গেছে, আর কতকাল এভাবে থাকা যায়? না, এখন বিষয়টা হলো যে আর কোনো বিষয় না, একটা ভুল বুঝাবুঝির কারণে ও তোকে ভুল বুঝে মনে করেছে তুই খুব রাগী, আর তুইও ভুল বুঝে মনে করেছে ও বোধহয় একটা খারাপ। এটা ঠিক না, দুজনে মিলে কথাবার্তা বলে মিটমাট করে থাকে। আচ্ছা তুই থাক না, মানে আমরা তিনজনে মিলে কথা বলি। না না না, এইসব ক্ষেত্রে একা একা কথা বলতে হয়, কারো দিয়ে কথা বললে হয় না, নিজের কথাটা নিজেই বলতে হয়। যাও দোস্ত, যাও, যাও না, যা আয় না তুই, যা যা। ভালো আছেন? আমি এখানে নিজের ইচ্ছে আসিনি। মানে আমি কিন্তু আপনার কথার মানেটা বুঝলাম না, নিজের ইচ্ছে এখানে আসেন নাই মানে? আসিনি আমি এখানে নিজের ইচ্ছা। মানে তাহলে কি আপনাকে নিয়ে আসলো? আমি কি সন্ত্রাস পাঠিয়েছিলাম মানে আপনাকে ধরে আনার জন্য, মানে এমন কিছু নাকি? আমার বোন আর আমার দুলা ভাই আমাকে অনেক করে বলছে, এই জন্য আমি আসছি, না হলে আমি এখানে আসতাম না। মানে আপনার বন্ধুলা ভাইয়ের অনুরোধে আপনি এখানে আসছেন? হ্যাঁ। মানে আমি তো পানিতে পড়ে গেছি, আমি তো এখন আপনার আচরণটা বুঝতে পারছি না। মানে আপনি এমন বিহেভ করছেন, মনে হয় যে আমি আপনার জন্য কাল পাগল হয়ে গেছি, সেই কারণে আমি দৌড়ে আসছি। আপনি এই আচরণ করতেছেন কেন? এই
আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি না আপনি আমার সাথে খারাপ ব্যবহার আরে করতেছেন। কোথায় খারাপ ব্যবহার করতেছি? এই বিডি, এই বিডি, তুই এই বিহেভটা না আমার সাথে কেন করতেছিস? হ্যাঁ, তুই যখন আমার অফিসে গেলি বিলের মতো ম্যাও করতে করতে একটা পর্যায়ে আমি ভাবলাম যে না ঠিক আছে একসাথে খাওয়া দাওয়া করা যায়, একটা ভালো পর্যায়ে ছিল। এখন দেখতেছি উল্টা সিধা কথা বলে। খবরদার, আপনার এত বড় সাহস আপনি আমার তুই বলতেছেন? এই আমি কি আপনার অফিসে যাব? আমি কি আপনার অফিসে যাওয়ার মতো মেয়ে? আমি আপনার অফিসে গেছি কারণ আমার দুলা ভাই আমার সাথে চ্যালেঞ্জ করছে। আপনি নাকি জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করেনি এবং প্রেমে পড়বেনও না। আমি আমার দুলা ভাইকে বলছি আমি ঠিক আপনাকে জঙ্গলে নিয়ে আসবো। এই যে এখন আমি আপনাকে জঙ্গলে নিয়ে আসছি। তার মানে আপনি ধারণা যে আমি আপনার প্রেমে পড়েছি? হ্যাঁ, আমার কি কুত্তায় কামড়াইছে যে আপনার মতো একটা খাটাস টাইপের মেয়ের প্রেমে আমি পড়বো? হ্যাঁ, স্টুপিড মেয়ে কোথাকার। এই আপনি কাকে খাটাস বলছেন? জীবনে বিয়ে করবো না, এই জন্য আমি বিয়ে করতে চাই। এই আমি আপনাকে বলছি বিয়ে করব। তোর মতো আপনি খারাপ জানেন মেয়ে আমি বিয়ে কত করবো। সুন্দর একটা মেয়ে আর আপনি বলতেছেন আমি খাটাস। নিজের দল তো নিজে পিটা, তুই সুন্দর না বান্দর এটা জিগে আরো 10 জন রে। এই, স্টুপিড মেয়ে। আপনি জানেন আমার পিছনে কত ছেলে ঘুরে? কিরে বন্ধু গেল কই? কোন খারাসের সামনে আমরা দিয়ে গেছে? দোস্ত দোস্ত বন্ধু, ডেটিং এর কি অবস্থা? সব ঠিকঠাক? তুই আমার সাথে কাজটা মোটেও ভালো করিসনি। মানে এমনটা আমি কখনোই আশা করতে পারিনি যে তুই আমার সাথে এমনটা করতে পারিস। আশ্চর্য, আমি তো তোর ভালোর জন্যই তো আমার শালিকার সাথে তোর মানে একটা দেখা করার ব্যবস্থা করে দিলাম। তুমি আমাকে সুযোগ করে দিয়েছো, মানে আমার জন্য একটা পাত্রী অ্যারেঞ্জ করেছো। খুব উপকার করতে চেয়েছিলে, মানে আমাকে নিয়ে গেম খেলা খেলি। মানে তোমার শালিকা চ্যালেঞ্জ করলো যে আমাকে প্রেমে ফেলতে পারবে না, আর তুমি বললা হ্যাঁ পারলে প্রেমে ফেলা। মানে আমাকে তুই এতটা ছোট করলি, সে আমি ভাবতেই পারছি না যে তুই আমার বন্ধু। আমার দেখা তুই হচ্ছিস একটা শ্রেষ্ঠ ছেলে, আর আমার শালিকা অবিবাহিত। আমি কি চাইবো না একটা ভালো ছেলের সাথে আমার শালিকার বিবাহ হোক? আমি তো সেই চিন্তা থেকেই আমার শালিকাকে তোর কাছে পাঠিয়েছি। আবার কি বলছিস আমার সাথে চ্যালেঞ্জ করে তোর সাথে প্রেম করেছে? এগুলো কি উল্টাপাল্টা কথা বলছিস? দেখ আমি আর একটা কথা তুই বলবি না, তোর কোনো কথা এখন আমার সহ্য হচ্ছে না। আমার মেজাজটা এখন পুরো গরম হয়ে গেছে। ঠিক আছে, তুই আর আমাকে কখনো ফোন দিবি না, তোর নাম্বার এখন আমি ব্লক লিস্ট করব। ওকে? এই পাগলামি করিস না, শোন 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 শোন, ফোন করবি না। চাপ বেটা। বললাম না বিয়ে জীবনে আমাকে রেখে নর্মাল মেয়ে। জান্নাত কি সত্যি এরকম বাজে কথা বলছে যে তার বয়ফ্রেন্ড আছে, সে আমার সাথে চ্যালেঞ্জ করে তার সাথে প্রেমের অভিনয় করেছে? যদি এটা সত্য হয় তাহলে আমি জান্নাতটা ছাড়বো না। সীমা, সীমা, আরে এদিকে আসো। কি হচ্ছে বলো? জান্নাত কোথায়? ও তো রুমে। জান্নাতকে ডাকো। জান্নাত, আয় জান্নাত। কি হচ্ছে আপু? কি হয়েছে না? কি করছো তুমি? হ্যাঁ, আমার বন্ধুর সাথে তুমি কি করছো? হ্যাঁ, আমার মান সম্মান সব শেষ করে দিয়েছো। কি করেছে বলো? দুলা ভাই আমি আবার কি করছি? আহা, এমন ভাবটা করছো মনে হয় যে ভাজা মাছে উল্টে খেতে জানে না। শোনো জান্নাত, তোমাকে আমরা অনেক ভালো জানি, অনেক পছন্দ করি। আমরা দুইজনে মিলে প্ল্যান করলাম যে তুমি যাতে একটা ভালো স্বামী পাও। এই জন্য আমাদের বেস্ট ফ্রেন্ড, যাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, অনেক মেধাবী একটা বন্ধু, তার সাথে তোমার একটা বিয়ের সম্পর্ক ব্যবস্থা করার চেষ্টা করেছি। আর তুমি এইভাবে সকল পরিকল্পনাকে একবার ভেস্তে করে দিলে। কিরে, এটা করেছিস? আমি বলছি, ও যে আমার বন্ধুকে বলেছে যে আমার সাথে নাকি ওর একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জে জেতার জন্য আমার বন্ধুর সাথে সে প্রেমের অভিনয় করে তাকে প্রেমে ফেলেছে। দেখেছো কত বড় খারাপ? মানে আমাকে সে চিট বানিয়ে দিয়েছে, আমার বন্ধুর সাথে সকল সম্পর্ক সে নষ্ট করে দিয়েছে। এই জান্নাত, এই কাজটা তুমি কেন করলা? আমি তো এমনি এমনি বলি নাই। আপনার বন্ধু আমাকে যখন তখন অপমান করে, তারপরে বলে আমি নাকি বেড়ালের মতো মেও মেও করতে করতে ওর অফিসে গেছি, আর বলে আমি কি এখানে এমনি এমনি আসছি নাকি? আমার বন্ধু আমার এখানে পাঠিয়েছে, এই জন্য আসছি। দেখছো তোমার বন্ধু কি করেছে? হ্যাঁ, আমি বুঝলাম যে আমার বন্ধু ওর সাথে খারাপ ব্যবহার করেছে, তার প্রতিশোধ স্বরূপ সেই রকম একটা আচরণ করেছে। আরো কি করেছে জানো? কি করেছে? ওর নাকি একটা বয়ফ্রেন্ড আছে। তোর বয়ফ্রেন্ড আছে আমাদের বললে সমস্যা হতো? আমরা তোর বড় ভাইয়ের মতো, যে তোর বোন আছে, আমাদের বললে সমস্যা হতো? আমরা যদি জানতাম যে তোর বয়ফ্রেন্ড আছে তাহলে আমরা তোর ঘটকালি করতাম না। তুই আমাদেরকে বলবি না? আচ্ছা তোর দুলাভাইকে না বলিস, আমাকে তো বলবি। আমি বলছি কারণ আমি বলতে বাধ্য হয়েছি। এই দেখছো, এই ছেলেটাকে কি বাধ্য হয়েছিস? আগে বলবি না কেন? দুলা ভাই কোনো ছেলে না, আমি বলে দেখছি ওনাকে যদি আমি এই কথা বলি আমার একটা বয়ফ্রেন্ড আছে, তাহলে ওনার রিঅ্যাকশনটা কি হতে পারে, এইটা বলার জন্য আমি এটা বলছি। মিথ্যে কথা বলছো। এই মিথ্যে কথা বলে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আজকে বন্ধুত্বটা নষ্ট করছে। এই শোনো, ওর বিচারটা তুমি করবো, নইলে কিন্তু আমি একেবারে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমি আর কিছু শুনতে, ওর বিচার করবো তুমি। আমি গেলাম। আচ্ছা যাও যাও। এই, দুলা ভাই তুই এরকম কাজ কেন করতে গেলি?
হ্যাঁ এখন দেখছিস তোর দুলাভাইয়ের অবস্থা। আপু আমি কি করবো, আমার কি দোষ? তোর দুলাভাইয়ের কত ভালো ফ্রেন্ড তুই জানিস? হ্যাঁ কেন এটা করতে গিয়েছিস? কিসের ভালো আপু? এই ব্যাটার একটা তার ছিঁড়া মাথা সমস্যা, পাগল, ওই কিসের ভালো হলো? শোন, যে ছেলেরা ভালো হয় তারা এমনই হয়। আর যদি খারাপ ছেলে হতো দেখতি তোকে নিয়ে কত মজার মজার কথা বলতো, তারপরে বলতো চলো বাইরে যাই, ঘুরে আসি, রেস্টুরেন্টে যাই। সেগুলো তো করে নাই, করেছে? না আপু, যে কি করিস না আর বুঝি না। তোর দুলাভাই তো মাথা খারাপ করে দিয়েছিস। আমি যাই এখন তাকে সামলাই। যাও তুমি, আর ঠিক পারি করো। না, তুমি ঠিক করতে পারবা দুলাভাইকে। আমি ধুর, ভুল করে ফেলছি। শোনো জ্যোতি, আমি বিদেশে চলে যাচ্ছি, কবে আসবো আমি জানি না, ঠিক আছে? তো আমি যে বিদেশ যাচ্ছি এই ব্যাপারটা যেন কেউ না জানে। স্যার হঠাৎ করে আপনি বিদেশ যাচ্ছেন কেন? তুমি কে? আমার গার্জিয়ান, মানে আমার মা নাকি আমার বউ, কোনটা? স্টুপিড কথা বলো। তোমাকে আমি জাস্ট বললাম যে আমি বিদেশে যাচ্ছি, বিষয়টা যেন কেউ না জানে। বিশেষ করে আমার যে বন্ধু, নামটা মনে রাখো, আমিন, ও আসতে পারে, বলবা যে আমি এই ব্যাপারে কিছুই জানি না। ওকে, যাও। মানে যে একদিন বলছিলাম যে মেয়েটা কেমন, মাথায় উঠে গেছে। এখন আমি কেন বিদেশ যাব সেটা ওরে বলতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? স্যার আমি শরীফ স্যারের অফিস থেকে বলছিলাম। স্যার আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ জি, শুনছি, বলুন। স্যার আমি আপনাকে যে কথাটা বলবো এই কথাটা আপনি আবার আমার স্যারকে জানেন না, তাহলে আমি খুব বিপদে পড়ে যাব। ওকে। শরীফ স্যার তো জান্নাত আপুর সাথে ঝামেলা করে বিদেশ চলে যাচ্ছে স্যার। আপনি তাকে একটু আটকান প্লিজ স্যার। ঠিক আছে, আমি দেখছি। আপনি কোনটা রাখুন। বন্ধু শরীর, শেষ পর্যন্ত তুমি আমার শ্যালিকার জালে ঠিকই ধরা। খুব তো বলতে, মেয়েদের ভিতর কি এমন জিনিস আছে যে যার জন্য সকাল সন্ধ্যা বিকেল কুটকুট করে প্রেম করতে হবে? ঠিকই তো বুঝলে, আর এমন বোঝা বুঝলে এখন দেশ ছেড়ে পালাচ্ছে। দুলাভাই সরল না, নাটক দেখি। দুলাভাই আচ্ছা স্যারের মেজাজ গরম কেন? এই অবেলায় কি স্যারের ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে? ঠান্ডা পানি দিলে হবে না। হিমালয় পর্বতে যত বরফ আছে না, সব বরফ যদি আমার মাথায় ভাঙ্গা হয় তো আমার মাথাটা ঠান্ডা হবে না। এই যে এইটা হচ্ছে আসল শয়তানের মূল। বুঝলাম না। কিচ্ছু বোঝার দরকার নাই। তুমি এই বাড়িতে থাকতে পারবা না, বেরিয়ে যাও। যাও, তোমার সাথে কোনো কথা নাই। মানে কি দুলাভাই, কি হয়েছে? আবার এত কথা বলো কেন তুমি? একদম চুপ। কাপড় চোপড় সব গুছাও, ব্যাগ গুছাও। আমি তোমাকে যশোরে বাসে উঠাই দিচ্ছি, যাও। আচ্ছা কি হয়েছে বলো তো? এই তুমি কথা বলবে না তো? সবসময় তুমি বেশি কথা বলো। হ্যাঁ, কিছু বলি না বলে বেশি আদর করে ফেলছি। এই তোমারও নিয়ে যাবো, তোমার আমি যশোরে বাসে উঠাই দিব। উঠো, এই কাপড় চোপড় গুছাও, কাপড় চোপড় গুছাও, যাও। তোমার মরদ আমার জানা আছে, একদিনের জায়গায় 2 দিন যদি বাপের বাড়ি থেকেছি কান্নাকাটি করে আমাকে নিয়ে আসতো। ওইটাই তো ভুল করছি, আর এই ভুল করবো না। এই তারা আসুস কেন? যাও। হ্যাঁ আমি কিন্তু সত্যি সত্যি জামা কাপড় গোছাবো, আর আমি এই বাড়িতে থাকার মতো মেয়ে না। আমি কি ফাইজলামি করতেছি? যাও, যাও, হ্যাঁ যাচ্ছি, যাও। যাচ্ছি। কবি কই যা? কিরে, তুই আমার বাসায়? মানুষ হিসেবে একটা মানুষ আরেকটা মানুষের বাসায় আসবে কেন? আমাকে কি মানুষ মনে হয় না? না না, তোকে তো বলে দিয়েছি যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বন্ধুত্ব শেষ। আবার কেন? বন্ধু, তোমার আদেশ নির্দেশ সব কিন্তু আমার শিরোধার্য। তুমি নিষেধ করেছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি এসেছি অন্য একটা কাজে। ও বুঝতে পেরেছি, হয়তো আমার উপর কোনো কারণে রাগ ছিল। তোমার শেলিকাকে দিয়ে আমাকে অপমান করে মানে খুব আনন্দ পেয়েছো। এখন তুমি আবার কাটা গায়ে নুনের ছিটা দিতে আসছো, তাই তো? ওকে, ভালোবাসার প্রতিদান পেয়েছি আর কি। নো 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 নো, আমার বন্ধুটি যে চোরের মতো দেশ থেকে পালিয়ে যাচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না। এটা তো হতেই পারে না।
আমার যে বন্ধু সারা জীবন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আজ সে পরাজিত হবে, আর সেটা আমার জন্য অপমান, সেই অপমানটা আমি হতে দিতে পারি না। আচ্ছা, তোর তোর যা যা বলার মন চায় বল। আমি কাপুরুষ, আমি মেনে নিয়েছি আমি কাপুরুষ, ঠিক আছে? আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, আমাকে যেতে দে। রাখে যাওয়া যাবে না, একটা শর্ত আছে। কোনো সমস্যা নেই, গেলে একা যাওয়া যাবে। যাবেন যখন আমার এই বোনটাকে সাথে নিয়ে যাবেন। Yes. আমি বুঝতে পারছি না কিছু। Yes. মানে কি মানে? মানেটা হচ্ছে আমার এই বোনটা একটু বদমেজাজি, এবং যাদের একটু ব্যক্তিত্ব বেশি থাকে সে একটু বদমেজাজি হয়। যেমন তুই, তোরও কিন্তু ব্যক্তিত্ব খুবই স্ট্রং, এই জন্য একটু বদমেজাজি। ভাবি, মানে আপনাদের কথা আমি সবাই বুঝলাম, কিন্তু তার তো বয়ফ্রেন্ড আছে। বন্ধুবর এত লেখাপড়া করেছে, নিজেকে এত ব্রিলিয়ান্ট ভাবে। আচ্ছা, আমি বলছি ভাই, ও আপনার সাথে দুষ্টুমি করেছে জাস্ট আপনাকে বাজিয়ে দেখার জন্য, ঠিক আছে? আর তুমি বোঝো না যে তোমাকে সে প্রেমে মানে ফেললো, তোমার পেছনে ঘুরলো, এরপর শেষে বলো আমার বয়ফ্রেন্ড আছে। এটা কি বিশ্বাসযোগ্য কোনো কথা? মাথায় কিছু আছে? হাতটা দাও, ডানাটা দাও। ইয়েস, ওকে। এবার দুইজন একসাথে হানিমুনে। ওকে, আমার জানি না।